আমি সবাইকে, চরমনে আছে, সারসিনা আছে, উজানি আছে, সব আছে, সবাইকে সমতার মাঝে এক রাখার চেষ্টা করি। কারণ আমাদের সকলের মিশন একটাই, আমরা এই দুনিয়ার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই, ঠিক কিনা? আর যখন ইসলামী হুকুমত আমরা প্রতিষ্ঠা করতে চাই, মুসলমান জেনে রাখো, ভাগে ভাগে বিভক্ত হয়ে ফাটল ধরায়া এই ইসলামী হুকুমত দুনিয়ার জমিনে বাস্তবায়ন করা সম্ভব না, ঠিক কিনা? যেই দল, যেই ব্যক্তি, যেই লোক চরমনাইওয়ালাদের ওপেনলি এইভাবে ঢালাও ভাবে বিরোধিতা করবে, বাতিল বলবে, বেহক বলবে, গুমরা বলবে, ওই ব্যক্তি চাই আলেম হোক, ওই ব্যক্তি চাই জাহেল হোক, ওই ব্যক্তি যে কেউ হোক, ওই ব্যক্তি বাংলাদেশের মুসলমানদের জন্য, বাংলাদেশের ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ, ঠিক কিনা? চিল্লায়ে বলি। চরমনাইওয়ালাদের কি আপনার ভালো না লাগে? তাহলে আপনি আপনার এমন আমল তৈরি করেন, আপনি আপনার এমন আদর্শ তৈরি করেন, আপনি আপনার ভিতরে এমন সিফাত তৈরি করেন, আপনার যেই আমল, আপনার যেই সিফাত, আপনার আদব, আখলাক, মোহাব্বত, ভালোবাসা দেখে চরমনাইওয়ালারা সব চরমনাইর ময়দান খালি করে সব আপনার পিছনে দৌড়াইবে, ঠিক কিনা? আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে, আলেমের বিরুদ্ধে কলম ধরে বলে অমুকে হকের উপরে নাই, অমুকে গুমরার পিছনে আছে, অমুকে গুমরাহির উপরে আছে, অমুকের এই ভুল, অমুকের সেই ভুল, বলে কিনা? এবং এমনভাবে বিরোধিতা করে যে বিরোধিতা কইরা মুসলমানদের আরো বেশি ক্ষতি করে, ঠিক কিনা? আরেকটা দল, আরেকটা ফেরকা বানানোর চেষ্টা করেন না। এমনি মুসলমানরা সারা দেশে মাইর খায়, আমরা মুসলমানদেরকে এক কইরা চেষ্টা করতেছি, এক করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। আর আপনারা মাঝে মাঝে এই ধরনের যদি এই বাংলা তর্জমা পড়ে নিজের ফেরকা তৈরি করে যদি আপনি দল মত তৈরি করেন, তাহলে মনে করেন যে মুসলমানদের জন্য এটা বিপদের কারণ। আজকে দেখবেন ইউটিউবের মধ্যে বক্তা বাইরে রয়েছে, নামাজ একরকম, এরপরে দাঁড়ানো একরকম, এই বিভিন্ন ধরনের ফেরকা ছড়াই দিচ্ছে আজকে ইউটিউবের ভিতরে। কোনো এক সময় ইউটিউব ছিল না, আমাদের মাঝে এত দলাদলিও ছিল না। আমরা নিজে নিজে ওই যে বাংলা অনুবাদ পইরা, হাদিসের কোরআনের বাংলা অনুবাদ পইরা, এরপরে নিজে নিজে একটা দল মত কায়েম কইরা আমাদের মাঝে আমরা ফাটল সৃষ্টি করি। এটা আমরা সহজভাবে নিয়ে নিছি। একজন আলেম এমনিতে তৈরি হয় না। একজন আলেম নুরানি মাদ্রাসা থেকে এসে মদ, মাখরাজ, সিফাত, হরফ, মিমসাকিনের আহকাম, লফজাল্লার আহকাম, র কখন মোটা হবে, রয়ের উচ্চারণ কখন পাতলা হবে, লামের উচ্চারণ কখন মোটা হবে, লামের উচ্চারণ কখন পাতলা হবে, এরপর ওইখান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত সহি শুদ্ধ করে এরপরে একজন আলেম কোরআন বুঝার জন্য মাদ্রাসায় ভর্তি হন। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে উনি এক একটা শব্দ চিনেন। এক একটা শব্দ কিভাবে চিনেন? একটা শব্দ আসলে এই শব্দটা ইসেম, এই শব্দটা ফেল, না এই শব্দটা হরফ, ইসেম ফেল না হরফ। এখন দেখবেন যারা বাংলা পইরে পইরে অনুবাদ করে এই এসএম ফেল হরফ খায় না, মাথায় দিয়ে হুজুরি কি গালি দিল, সারা দিনও বুঝবে না। যখন এগুলা বুঝবে না, চিনবে না, তখন সে কোরআনের ভুল ব্যাখ্যা, হাদিসের ভুল ব্যাখ্যা তার কাছ থেকে আশা করাটাই স্বাভাবিক, ঠিক কিনা? একটা শব্দ আসলে এই শব্দটার সিগা কি, বস কি, বাব কি, মাদ্দা, জিন্স, তালিল, কায়দা, মসদার, ইসেম, ফেল, হরফ, হরফে আমেলা, হরফে গায়রে আমেলা, এরপর হচ্ছে ইসিম হলে ইসিমের আলামত, আলিফ লাম, জর, তানবিন, মারিফা, নাকেরা, মুসনাদ আলাই, মুবতাদা, মুজাফ, মৌসুফ, মুসাগগার, তাসনিয়া, জামা, মানসুব, ইসমে ফাইল, ফাইল, মাফউল, তাফদীল, আলা, সিফাতে মুশাব্বাহ, মুবালাগা, ইসমে মৌসুল, ইশারা, শর্ত, জরফ, কিনায়া, সৌত, তাম, মাজদার, জামিদ, মুনাদা, আলম, জমির, আদদ, মাদুদ, মুযাক্কার, মুয়ান্নাস, মুরাক্কাবে বিনাই, মানে আসরফ সৌতি, মুনসরিফ, লা ইয়ানসরিফ। এরপরে উসুলে ফিকহের ভিতরে আসে আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, উমুম খুসুস মুতলাক, উমুম খুসুস মিন ওয়াজহ। এরপরে আপনার মানতিকের ভিতরে আসেন। এইভাবে 16টা ফনের প্রত্যেকটা পাই টু পাই পরিভাষা ভালোভাবে বুঝে 100% যোগ্যতা অর্জন করে একজন আলেম। তারপরে এই কোরআন এবং হাদিস নিয়ে মাত্র উনি মাত্র কোরআন হাদিসের আলিফ বাতার ঘরে পাড়া দেন, মাত্র আলিফ বাতার ঘরে পাড়া দেন। আর আমরা এই জন্যই তো আমাদের ভিতরে দলাদলি। ওই যে দেখি পট 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 হাদিসের নাম্বার বলে, হাদিসের
আয়াতের নাম্বার বলে। আমরা মনে করি যে হাদিসের নাম্বার আয়াতের নাম্বার পটপট বলতে পারলেই অনেক বড় আলেম। আচ্ছা বলেন তো, রাস্তার মধ্যে ক্যানভাসার যেভাবে ঔষধ বিক্রি করে, ওই ক্যানভাসারের ঔষধ বিক্রি করার সময় তার বক্তব্য শুনলে মনে করবেন মনে পিজির ডাক্তারও এত দ্রুত তার এই পড়াগুলো পড়তে পারবে না। কিন্তু পিজির ডাক্তার যখন রোগীর সামনে যায় তখন একটা সিদ্ধান্ত ডিসিশন নেওয়ার পূর্বে উনি অনেক গভীরভাবে চিন্তা করেন, অনেক গভীরভাবে চিন্তা ভাবনা করে এরপরে তিনি ডিসিশন দেন। এখন বলেন ওই পিজির ডাক্তার সময় নেয়, তার মানে পিজির ডাক্তার অজ্ঞ, আর ওই ক্যানভাসার রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ঔষধ বিক্রি করতেছে গলা ফাটে খুব দ্রুত রমজানের তারাবির মতো পড়ে, তাহলে কি ওই ব্যক্তি বড় ডাক্তার হয়ে গেছে? তাহলে এখন যারা ওই যে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, মদ মাখরাজ সূরা কেরাত বিসমিল্লাহ বিসমিল্লাহ ভালোভাবে উচ্চারণ করতে পারে না, যদি তাদেরকে ধরা হয়, ভাই বিসমিল্লাহর বাতে আসেন শুরু, এই বিসমিল্লাহর শুরুতে যে বা আসছে এই বাটা হরফে আমেলা না গয়রা আমেলা, অর্থাৎ মিমের শেষে যে জেরটা হয়েছে, এই মিমের শেষের জেরটা কেন হয়েছে? এই মিমের শেষের জেরটা এই জন্য হয়েছে, বিসমিল্লাহর এই মিমের বিসমি শুরুর যে বাটা আছে এই বাটা হচ্ছে হরফে জর থেকে, হরফে 17টা হরফুল জর আছে, হরফুল জরগুলোর থেকে একটা হচ্ছে বা, অর্থাৎ এই বা হরফ অর্থাৎ হরফে জর ইসিমের শুরুতে এসে শেষে জর দেয়, শেষে জের দেয়। এই যে বললাম বিসমিল্লাহর বাতে আটকে পড়বে, বিসমিল্লাহর বা থেকে আগাইতে পারবে না, জীবনে মাদ্রাসায় পড়ে না, একজন শেখুল হাদিস, একজন মুফতি সাহেব, একজন মুহাদ্দিস সাহেব, একজন যোগ্য আলেম 15 বছর 16 বছর 20 বছর 30 বছর কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে করতে, কোরআন হাদিস নিয়ে রিসার্চ করতে করতে জীবনটা ফেদা করে দিয়েছে। আর ওই ইউটিউবের জমানার, ইউটিউবের যুগের 2-3 দিনের বাংলা 2-3 পৃষ্ঠা পড়ে ওই শাইখুল হাদিসকে বলে যে অমুক শাইখুল হাদিসের সাথে আমি বস করতে চাই, আমি বস করতে চাই। কিছু আকর্ষণ শিখে নিছে, এই আকর্ষণ দিয়া আপনাকে আমাকে ভক্ত বানায় নিয়া সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার, সঠিকভাবে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।